রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, সকালবেলা বাবুর আজকে স্কুল নেই, স্কুল আজকে ছুটি। যেহেতু আজকে শনিবার, ওই জন্য দেরিতে উঠেছে। আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। আর বাবু এবার উঠেছে, ওনাকে ব্রাশ করবো। দেখো, ব্রাশ মোটেই করবে না। আর দাঁতে কি বেঁধেছে এখন সেটাই নিয়েই পড়েছে। দাঁতে কি বেঁধেছে, বার করে দাও, বার করে দাও। এখন সেট টিফিন দিতে হবে। বারবার বলছি সেট টিফিন দিতে হবে না, তবুও সেট টিফিন দিতে হবে। সেট টিফিন দিয়েও নিজে নিজেই বার করবে। আমি বলছি আমি বার করে দিই, তা হবে না। ও সেট টিফিন দিয়ে নিজে নিজেই বার করবে। যাই হোক, বার করেছে ও। বার করে এবার চলে এসেছি চা করতে। মাকে কিন্তু মুখ টুক ধুয়ে, ছেলেকে মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাকে মুখ ধুয়ে বসিয়ে দিয়ে এসেছি, আর বাবুকেও মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি ব্রাশ করিয়ে। মোটে করবে না করবে না করছিল, যদিও বাবু করলো একটু ব্রাশ করে। এবার চলে এসেছি চা করতে। বাবুর করে দেবো দুধ চা, আর আমরা এমনি লিকার চা করে নেবো। আমি আর মা বাড়িতে আছি, মেয়ে পড়তে গেছে, আর দাদাভাইও কিন্তু কাজে চলে গেছে। বাবুকে করে দেবো ওই চার ভিতর জলের ভিতরে চিনি দিয়েছি। এবার চিনি জলটা একটু ফুটলে একটু তুলে নেই জলটা, আর সেই জলের ভিতরে একটু দুধ গুলে দেই, আর সেই দুধের সাথে মুড়ি দিয়ে ভিজিয়ে বাবু খেয়ে নেয়। আর আমরা লিকার চাই খাই আর কি, লাল চা, ওই জন্য করে নিচ্ছি। এবার কি বলো তো, আমি যদি ওই দুধের ভিতরে চা দেইনি, সেটা যদি দেখতে পায় না, তা খাবে না। আমি মিথ্যে মিথ্যে বলে দেই যে হ্যাঁ আমি চা দিয়েছি, দুধ চাই করে দিয়েছি তোমার, তাহলে খাবে, নাইলে খাবে না। এমন। আর কি বলো তো, বাচ্চাদের নাকি বেশি চা খেতে দিতে নেই। চা কিন্তু খাই, কিন্তু বেশি চা নাকি খেতে দিতে নেই। ওই জন্য আমি আর বেশি চা দিই না। ওই দুধ চা যখন একটু করি, ওইভাবে দুধ গুলে আর চিনির জল করে দুধ গুলে মুড়ি দিয়ে খাইয়ে দিই। ওই জন্য সেটাই দিলাম বাবুকে। আর আমরা এমনি চা, মা আর আমি লিকার চা করে নিলাম। মাকে এবার চাটা দিয়ে আসবো, তারপরে আমি আর বাবু রান্নাঘরেতে বসে খেয়ে নেব। এবার মাকে দিয়ে আসছি চাটা। এবার মা আর মাকে দিয়ে এসছি। এবার আমি আর বাবু রান্নাঘরেতে বসে খেয়ে নেব, কারণ রান্না করতে হবে এক্ষুনি। রান্না বসাবো আজকে। ভাবছি সকাল সকালে রান্না করে নিই, চা জলটা খেয়ে ওই রান্না বসিয়ে দেবো। নাহলে না দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে না ভালো লাগে না। বেলা হয়ে গেলে সব খিদের জন্য করে। আর এদিকে অনেকটা কাজ আছে, সে কাজটা সামলাতে গেলে না রান্না করতে দেরি হয়ে যায়। ভাবছি আজকে রান্নাটা করে নেবো আর বাবুকে বই পড়াবো। বাবুর যদি চা জল খেয়ে বই নিয়ে বসায়, এবার 1-1.5 ঘন্টা লাগে। আর এদিকে রান্না করতে দেরি হয়ে যায়, তখন সব খিদে পায় আর ভীষণ অসুবিধা হয়। ওই জন্য ভাবছি যে আজকে বই পড়াবো আর রান্না করব। দেখো, এদিকে বই পড়াচ্ছিলাম আর রান্নাও করে নিয়েছি। এই যে আলু সিদ্ধ দিয়েছি, ডাল আর আলু ভাজা আর বড়ি। ওই একটু বড়ি ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, কালো জিরে ভাজা করেছি। আমার না এগুলো খেতে ভীষণ ভালো লাগে মেখে, ওই জন্য করে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু মাকে স্নান করে দিয়েছি। মাকে স্নান করিয়ে মাকেও খাইয়ে দিয়েছি, কারণ আজকে একটা এক্সট্রা কাজ করব। কারণ আশেপাশে না এই কদিন একটানা জল হয়েছে, বৃষ্টি হয়েছে, চারিপাশে কি পরিমাণে ঘাস হয়েছে তা কি বলবো। ওই জন্য তোমাদের দাদাভাইও টাইম পায় না। আর সে কেমন একটা হাত কেন্ন এটা সেটা হচ্ছে। আর বর্ষা হলে না চারিদিকে দেখবে কেমন যেন বন বাঁধার মতো হয়ে যায়, ভালো লাগে না। ওই জন্য ভাবছি তোমার দাদাভাইয়ের ভরসায় থাকলে হবে না, কারণ দাদাভাই টাইম পায় না, আমাকেই করতে হবে। ওই জন্য মাকে খাইয়ে, স্নান করিয়ে খাইয়ে ঘরে দিয়ে আসছি। কারণ কি বলো তো, ছেলেকেও খাইয়ে দিয়েছি, মেয়েকে বলেছি তুমি খেয়ে নাও, আর মাকে খাইয়ে দিয়ে এসেছি। এবার নিশ্চিন্তে না আমি একটানা কাজ করতে পারবো। এদিকে দেখো, এই কাঁথাটা মা একটু টয়লেট করে ফেলেছে শাশুড়ি মা, ওই জন্য কাঁথাটা একটু ধুয়ে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে তাই যাব, ভিজিয়ে রেখে তাই ওই কাজটা করতে যাব। একটু ভিজে থাকলে না তাহলে নোংরাটা উঠবে, আর তত আর গন্ধটা বার হবে না। ওই জন্য ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি ভিজিয়ে
রেখে গেলাম বাথরুমে, মানে রেখে গেলাম ভিজিয়ে, একটু ভিজুক, তারপর আমি এইদিকে কাজটা করব। দেখো বাথরুমের সামনে কত ঘাস, এটা বাথরুমের সামনে আমাদের কত ঘাস, মানে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু এই জল হচ্ছে না, একটানা জল হচ্ছে কিছুদিন, এইদিকে ওই জন্য ঘাস পুরো ভর্তি হয়ে গেছে। এদিকে সামনে, এই বাথরুমের সামনে এটা, আর ওই সাইডটা দেখালাম, ওটা হলো মানে রান্নাঘরের ওই সাইডে। এগুলো পরিষ্কার না রাখলে না একদম ভালো লাগে না। আমি কিন্তু সবাইকে খাইয়ে দাইয়ে গুছিয়ে রেখে তাই এই কাজ করতে এসেছি, কারণ এই কাজ করতে না অনেকটা টাইম লাগবে। ওই জন্য আমি রান্না করে ভাবছি আগে এই কাজটা করব। আর যেহেতু আজকে মেয়ের ছুটি, ছেলেরও ছুটি স্কুল, মেয়েকে বললাম তুমি একটু পূজাটা দাও, মানে কিন্তু মেয়ে কিন্তু পূজা দিয়েছে। ওই জন্য আমি নিশ্চিন্তে এসে এবার রান্না টান্না সেরে, আর ওইদিকে কিন্তু আমি অনেকটাই জামা কাপড় ভিজিয়েছি, অনেকটা কাচাকুচু করব। ওই সাইডে আবার রেখে এসেছি 1 গামলা জামা কাপড় ভিজিয়ে, সেগুলোও কিন্তু আমার কাচাকুচু করতে হবে। এখন কাচাকুচু করিনি, এবার গিয়ে তাই করে নেব। ওই জন্য আমি চলে এসেছি, আর ওদের খাইয়ে দাইতে এসেছি। কী বলো তো, ওদের খাইয়ে দাইয়ে গুছিয়ে দিলে না নিশ্চিন্তভাবে একটা কাজ করা যায়। নাহলে কী বলো তো, এসব নোংরা কাজ, ধরো এদিকে পরিষ্কার করতে আসে কত কেঁচো কেন্ন নোংরা, এবার তার ভিতরে গিয়ে আবার মানে খেতে দিতে, হাঁড়িতে হাত দিতে না ভালো লাগে না। ওই জন্য খাইয়ে দাইয়ে রেখে এসেছি নিশ্চিন্তে, এসে এবার আমি মানে কাজ করতে বসছি। দেখো কত ঘাস হয়েছে, এই ঘাস কিন্তু সব পরিষ্কার করে রেখেছিলাম, তবু আবার এই পিস করে বৃষ্টি হচ্ছে একটানা কদিন, আবার ভর্তি হয়ে গেছে। মানে কি বলো তো, তোমাদের দাদাভাই একদম টাইম পায় না, মানে সেই সকালে যায়, আবার সেই দুপুরবেলা বাড়ি এসে আবার দুপুরবেলা চলে যায়, আবার সেই রাত 9টা সাড়ে 9টার সময় আসে। আর সপ্তাহে একটা দিন ছুটি পাই, সেদিন আর কি করবে বলো, সেদিকে অনেক মানে অন্যদিকে অনেক কাজ থাকে, সেদিকে করতে করতে বাড়ির দিকেও একদম টাইম দিতে পারে না। আর আমি আর জোর করি না, আমি বলছি আমি নিজেই করে নেবো। নিজের আশেপাশ তো নিজেরা পরিষ্কার করে রাখা দরকার না, পরিষ্কার রাখলেই তো ভালো। ওই জন্য দেখো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো পরিষ্কারও করাও হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এবার ওই যে একটা চারা দেখতে পাচ্ছ না, ওই পাশে একটা ছোট্ট চারা, ওই যে ওই চারাটা কিন্তু ঝিঙের চারা, মানে ঝিঙে গাছ বসিয়েছিলাম আমি। একবার একটা ঝিঙে গাছ বসেছিলাম, ভীষণ পরিমাণে হয়েছিল, সেই দানা রেখেছিলাম, একটা দাদাভাইকে দিয়েছিলাম, তাদের মানে তাদের বাড়িতে হয়েছিল, তারা আবার আমার জন্য দানা রেখেছে, বলছে দেখ কত সুন্দর ঝিঙে হয়েছিল, তুমি নিয়ে এবারও বসাও, আবার হবে। মানে আমি বসেছিলাম, এবার আমি দিয়েছিলাম ওনাদেরকে দানা, ওনারা আবার বসিয়ে আবার দানা, আর বছরে আমিও বসাতে পারিনি, ওনারা বসিয়েছিল, তো সেই দানা রেখেছিলো, তা আমার আবার দিয়েছে। এই সাইডটা পরিষ্কার করে চলে আসলাম, এবার এই সাইডে সামনেটা ঝাড় দিয়ে এবার এই সাইডটা পরিষ্কার করবো। এই সাইডেও ভীষণ পরিমাণে ঘাস হয়েছে, একেবারে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো এই সাইডে কিন্তু আমি মানে ওই সাইডটা পরিষ্কার করে এই সাইডটা কিন্তু নিংড়েল দিয়ে বসে ঘাসগুলো সব আমি তুলে রেখে গিয়েছি অফ ক্যামেরায়। এটা করতে কিন্তু আমার প্রচুর টাইম লেগেছে, 2 থেকে 3 ঘন্টা টাইম লেগেছে কিন্তু আমার। আর আমি মানে অত সময় আর কি ভিডিও করলে না প্রচুর হয়ে যাবে, ওই জন্য আমি কিন্তু এটা অফ ক্যামেরায় সব নিংড়েল দিয়ে বসে সব আমি তুলে নিয়েছি। এবার ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। বৃষ্টি হলে না, বৃষ্টি না হলে অসুবিধা হয় না, বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হয়। দেখো ঘাস পরিষ্কার, আশেপাশে পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। এবার এগুলো সব তুলে নেবো, ঝাড় দিয়ে এক জায়গায় করে নিচ্ছি, ওই সাইডে ফেলে দিচ্ছি। দেখো কত সুন্দর, এবার দেখো কত সুন্দর লাগছে পরিষ্কার আশেপাশটা। আর কি বলো তো, এই নোংরা থাকলে না পোকা মাকড় সব এসে উঠবে, আর ধরো ছেলে মানে ঘুরে বেড়ায় এদিক ওদিকে, মানে ভয় লাগে। এই সাইডটা পরিষ্কার করে এখনও সামনের দিকে আছে, সামনের দিকে ওরকম নোংরা, ভীষণ নোংরা হয়ে আছে, মানে ঘাস হয়ে গেছে। সামনের সাইডটা এখনও পরিষ্কার করতে হবে। কী বলো তো, তোমাদের দাদাভাই একবার পোড়া দিয়েছিল, মানে ঘাস মারা তেল, একদম পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু আবার ভর্তি হয়ে গেছে একদম পুরো। ওই জন্য আবার আমাকে দিতে হবে, মানে পরিষ্কার করতে হবে। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা। আর ওই যে ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছ না, ছোটো ছোটো কচু গাছ, ওগুলো কিন্তু আমি রেখেছি। আর 2-1টা কচু টচু হলে তাও খাওয়া যাওয়ার, কচু কিন্তু ভীষণ ভালোবাসি আমি খেতে। দেখো এই সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে, ওই সাইডও পরিষ্কার করা হয়ে গেছে। আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছে ওই পরিষ্কার করতে। এবার পরিষ্কার করে এবার চলে আসলাম, মার সে কাঁথাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁথাটা কেচে নেব। অনেকক্ষণ ধরো যত ভিজিয়ে রেখেছিলাম ভালো হয়ে গেছে, এবার মানে ভালো করে পরিষ্কার করে নেবো। কী বলো তো, এতটা ভারী হয়ে গেছে আর মোটা কাঁথা, আর আমি হাত দিয়ে না পারছি না, ওই জন্য আমি
মানে পা দিয়ে একটু চটকে চটকে নিচ্ছি না হাত দিয়ে। আর কী বলো তো, আমার ওই ঘাস পরিষ্কার করতে না ভীষণ মানে মাজা ব্যথা করছে। সেই থেকে বসে 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 পরিষ্কার করেছি, ঘাস নিয়ে গেছি, নিয়ে এবার ঝাড়ঝুড় দিয়েছি না, মাজা প্রচণ্ড ব্যথা করছে। আর সেইভাবে আমি ব্যথাটা হাত দিয়ে থাবড়াতে পারছি না বলে পা দিয়ে একটু চটকে নিলাম, একটু পরিষ্কার হয়েছে। আমি বেশি ভারী জিনিস না করতে পারি না, কারণ দুবার অপারেশন, সিজার আমি পারি না। আমি কিন্তু পা দিয়েই বেশিরভাগ মানে চটকে নেই যেগুলো ভারী জিনিসগুলো। ওই জন্য দেখো আমি ভালো করে অনেকবার কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর উপরে শাওয়ারটা না কী হয়েছে কি জানি, অনেক দিন এখানে স্নান করি না আমরা বাথরুমে, কেউ সবাই কলে করি মোটর করে। আর এই শাওয়ারটা না চলছে না, অনেকদিন চালানো হয় না তো। আর আমাদের জলে যে এত পরিমাণে আয়রন, দেখছো তো আশেপাশটা কেমন নোংরা, মানে আয়রন জমে গেছে, একদম পুরো হলুদ হলুদ হয়ে গেছে। এখানে কী দিয়ে পরিষ্কার করবো? তোমার দাদাভাই নিয়ে এসেছিলো একদিন একটা মানে দোকানে, বলে যে কী অ্যাসিড দিয়ে পরিষ্কার, বলছে একটা নর্মাল যে অ্যাসিড দিয়ে বাথরুম পরিষ্কার করা হয়, সেই অ্যাসিড নর্মাল একটা অ্যাসিড নিয়ে আসলে হবে। কিন্তু নিয়ে এসেছিলো, কিন্তু না পরিষ্কার হয়নি। কী জানি কী দিয়ে পরিষ্কার করব। যাই হোক, আমি কিন্তু কাঁথা টাথা ধুয়ে আমি স্নান করে চলে এসেছি, ছেলেকে মানে ঘুম পাড়িয়ে এবার চলে এসেছি। আমি মানে সেইভাবে ঘুম হয়নি কেন তো কী জানি, আজকে ঘুমিয়ে হচ্ছে না, ঘুমিয়ে সেইভাবে আসছে না। আমি একটু ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসছো, কিন্তু উঠেই যাবে এক্ষুনি। আবার দেখছি আবার আওয়াজ করছে, আমি যেই পাশ থেকে উঠে চলে এসেছি ও কিন্তু আবার আওয়াজ করছে। এবার আমি এদিকে কিছুটা কাজ আছে, সেই কাজগুলো করব। কিছুটা জামা কাপড় সব দেখো বাবু উঠে গেছে, দেখো এদিকে সে বললাম না, এদিকে অনেকটা জামা কাপড় মানে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে মেলে দিয়েছিলাম এই পাশে। ওই জন্য এগুলো তুলে নিচ্ছি, সব শুকিয়ে গেছে, কিছুটা শুকায়নি, সেগুলো আমার আবার মানে মেলে দেবো ওইদিকে। কারণ এখন একটু সন্ধে ভাব, আর বেশিক্ষণ রাখবো না, সব গুছিয়ে নেবো। বিকালে অনেকটা কিছুটা কাজ আছে। আর ওইদিকে কাঁথা কিন্তু ওই যে কলের মাথায় কিন্তু ওই ঝুলে রেখেছি কাঁথাটা কিন্তু আর মেলে দেইনি, জল ঝরুক তারপরে। ভারী কাঁথা তো দড়িতে দিলে না কেটে যাবে। আর এদিকে দেখো পরিষ্কার করতে গিয়ে ওই যে লঙ্কার চারা, এই যে লঙ্কার চারা বসিয়েছিলাম, দেখো ওই পাশে দুটো লঙ্কার চারা ছিল, আমি বলছি লঙ্কার চারাগুলো এই সাইডে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিই। আমি কিন্তু চারা চুরি বসাতে ভীষণ ভালোবাসি। এই দেখো লঙ্কার চারাগুলো ওই সাইড থেকে এই সাইডে বসিয়ে দিয়েছি। এবারে আমি ভাবছি একটু বিকালে একটু জল দিয়ে দিই। আর এই মানে ঝিঙের চারাটাও একটু জল দিয়ে দিলাম। আর চলো দেখাচ্ছি ওই সাইডে, এই সাইডে কিন্তু একটা পেঁপের চারা বসিয়েছি, মানে এই কোনাটা একটু ফাঁকা ছিল, দেখো একটা পেঁপের চারা বসিয়েছি। আর এই সাইডটা একটা কচুর চারা বসিয়েছি, অনেকটা পেঁপের চারা হয়েছে জানো তো। এবার ভাবছি যে পেঁপের চারাগুলো বসিয়ে দেই ফাঁকা ফাঁকা করে। এই যে একটা কচুর চারা বসিয়েছি, একটা পেঁপের চারা বসিয়েছি, সেইগুলো একটু জল দিয়ে দিচ্ছিলাম। বিকালে জল দিলে না একটু মানে ভালো হবে আর কি, নরম মাটি আছে তো যদি বা তবু একটু জল দিলে না একটু ভালো ইয়ে হবে। আর এদিকে চলে এসছি আমি জল টল দিয়ে। সন্ধ্যেবেলা মার বিছনাটা ঠিক করে দিয়ে, মা তো ধরো সেই বিকাল থেকে বসে আছে, এবার সন্ধ্যা দেওয়া হয়ে গেলে সন্ধ্যানি করেই মা ঘরে চলে আসবে। ওই জন্য মায়ের ঘরটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। বিকালবেলা মানে সকালবেলা গুছিয়ে দেই, মা আবার দুপুরবেলা এসে শোয় তো, এবার তখন আবার অগোছালো হয়ে যায়। ওই জন্য আবার সন্ধ্যাবেলা আবার গুছিয়ে ঘরে দিয়ে আসি। গুছিয়ে দিলাম, পর্দাটা দিয়ে দিলাম, এবার মাকে দিয়ে যাব ঘরে। এরকম মাকে নিয়ে এসেছি, মাকে বললাম তুমি আস্তে আস্তে উঠতে পারবে? বলছে হ্যাঁ উঠতে